হ্যালো হ্যালো। আমার ফেসবুক পেজে আমি মাঝে মধ্যে যে স্টক নিয়ে যে লেখাগুলো দিই শেয়ার মার্কেট নিয়ে, সেগুলো দেখে আমাকে দেখলাম যে কমেন্ট করছে বা বলছে, দাদা এই যে শেয়ার মার্কেট ব্যাপারে এটা কীভাবে হয়, ওটা কীভাবে হয়, কিংবা আমার যে লেখাগুলোকে অনেকে দেখলাম পছন্দ করছে, অনেকে জানাচ্ছে। তো আমার মনে হলো যে এই জিনিসটাকে নিয়ে আরেকটুখানি এগোনো দরকার, যেটার জন্য মানে আমার মনে হলো যে একটা ভিডিও বানানো দরকার, একটা বেসিক লেভেলের ভিডিও। আমি এখনও জানি না এটা নিয়ে এগোবো কি না। তো বেসিক লেভেলের ভিডিওটা আমি কেন বানাবো, তার কারণ হচ্ছে অনেকেই এখনও শেয়ার মার্কেটে নতুন আসছে, এখনও মার্কেট সম্বন্ধে তাদের কোনো সম্যক ধারণা নেই যে মার্কেটে কী হয়, কীভাবে হয়, মার্কেটটা অরিজিনালি কী জিনিস। এই শেয়ার মার্কেট চারিদিকে শোনা হয় সেন্সেক্স, নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো এইটা কী জিনিস সেটা নিয়ে আমি একটা খুব মানে সহজ উপায়ে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। আমি জানি না ঠিক করব কি ভুল করব। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে শেয়ার মার্কেট কী জিনিস, শেয়ার মার্কেট কাকে বলে। প্রথমত শেয়ার মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে প্রত্যেকটা কোম্পানির শেয়ার কেনাবেচা করা যায়। কোম্পানি ইন দ্য সেন্স কি, কোনো দোকানদার নয়, কোনো প্রাইভেট লিমিটেড নয়, আমি বারবার বলছি প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার আসে না। যারা পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাদের মার্কেটে শেয়ার থাকে। যেমন আমি কোনো দোকানে গেলাম, সেখান থেকে একটা ধরুন বাজারে গেলাম, গিয়ে আমি কিছু আম কিনলাম, কিছু জাম কিনলাম, কিছু সবজি কিনলাম, মাছ কিনলাম। তো আমি কিনছি, কেউ একজন বিক্রি করছে, মিডলম্যান একজন আছে, আমি একটা জিনিস প্রোডাক্ট নিয়ে চলে আসছি। তো এখানে শেয়ার মার্কেটের প্রোডাক্টটা কি, শেয়ার মার্কেটের প্রোডাক্টটা হচ্ছে একটা শেয়ার। মার্কেটে কোম্পানি শেয়ার মার্কেটে লিস্ট করে তাদের ব্যবসার জন্য, ক্যাপিটাল তোলার জন্য, মূলধন তোলার জন্য। তো সেই মূলধনটা আমরা কোথা থেকে জোগাবে, সেই মূলধনটা আমরা শেয়ার কিনে সেই শেয়ারের মূলধনটাই আমরা কোম্পানিকে দিয়ে দিই যে না, আমার টাকাটা আপনি আমার হয়ে আপনি আপনার ব্যবসায় খাটান, যে টাকাটা আপনি প্রফিট হবে সেই প্রফিটটা আমি আমার কাছে রেখে দেবো, বাকিটা আপনি নিয়ে নেবেন। এটা হলো একদম বেসিক জিনিস। এর মধ্যে এবার প্রচুর বড় বড় ফান্ডামেন্টাল আছে। তার মধ্যে প্রথম যেটা হলো সেটা আমরা শিখব যে শেয়ার মার্কেটে কেন আসবো। শেয়ার মার্কেট আজ থেকে মার্কেট চালু হয়েছে আমার মনে হয় আমার জন্মেরও অনেক আগে। তখন তো এত চল ছিল না বা এত ব্রোকারও ছিল না। তা আমরা যখন জানতে শিখেছি, এখন প্লে স্টোরে প্রচুর ব্রোকার আছে, গ্রো আছে, কাইট আছে, জিরোদা যাকে বলা হয়, আপস্টক্স আছে, এরকম প্রচুর ব্রোকারের মারফত আমরা এখন জানতে পারি যে আমাদের এখন রিটেল ইনভেস্টারদের কাছে এই শেয়ার মার্কেটটা এখন অনেক ইজি হয়ে গেছে বোঝাটা। তো আমরা প্রথমে যেটা জানবো যে শেয়ার মার্কেটে আমরা আসবো কীভাবে, শেয়ার মার্কেটে আসতে আমাদের কী কী লাগবে। শেয়ার মার্কেটে আসতে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আপনার প্যান কার্ড লাগবে। প্যান কার্ড ছাড়া শেয়ার মার্কেটে আসা যায় না। প্যান কার্ড ইন দ্য সেন্স কি, যেটা আপনাদের ট্যাক্স আইডি যেটাকে বলা হয়, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যেটা আসে, সেই প্যান কার্ডটা আমাদের লাগবে। এবার আমাদের প্রথম কোথায় বানাতে হবে, একটা তো আমার অ্যাকাউন্ট হবে যেখানে আমার সমস্ত শেয়ারগুলো কেনা বেচার পরে যে শেয়ারগুলো আমার থাকবে সেগুলো আমি কোথায় জমা করবো। কারোর কোনো ব্যাংকে থাকবে কি না, কোনো ব্যাংকে থাকে না, কারো কোনো মারফত মানুষের কাছেও থাকে না। ইভেন একটা মজার জিনিস যে আমার আপনার বা পৃথিবীর কারোর কোনো শেয়ার কোনো ব্রোকারের কাছেও থাকে না। পৃথিবীতে ইন্ডিয়াতে দুটো কোম্পানি আছে যারা শেয়ারটাকে আমাদের হয়ে ধরে রাখে, সেটা হচ্ছে সিডিএসএল আর এনএসডিএল। সিডিএসএল অ্যান্ড এনএসডিএল, এই দুটো কোম্পানির কাছে আমাদের সবার শেয়ার আছে। যার যার ব্রোকারের কাছে যে যে কোম্পানির সাথে চুক্তি আছে তারা তাদের শেয়ার নিয়ে রাখে। তো এই সিডিএসএল এনএসডিএলে আমরা পরে আসবো। তো বেসিক যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম আমাদের কি করতে হবে, প্রথম যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট বানাতে হবে, যেটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতনই একটা ডিম্যাট অ্যাকাউন্ট, যেটা ডিম্যাট অ্যাকাউন্টের কোনো পাসবই হয় না। ডিম্যাট অ্যাকাউন্টটা খোলা হয় একটা ব্রোকারের আন্ডারে। কোন কোন ব্রোকার, গ্রো হতে পারে, আপস্টক হতে পারে, জিরোদা হতে পারে, যেটা সব থেকে বড় আমরা বলি আমাদের শেয়ার মার্কেটে মানে ব্রোকিং এজেন্সিতে, যেটা জিরোদা সব থেকে বড়। আপনারা জিরোদাতে খুলতে পারেন, আপনারা গ্রোতে খুলতে পারেন। আমি নিজে গ্রো ইউজ করি, তাই জন্য আমি এটা কোনো পেড প্রমোশন তো নয়, আমি নিজে গ্রো ইউজ করি বলে আমি আপনাদেরকে এটা বলছি। এটা বিগিনারদের জন্য গ্রো অনেক বেশি ইজি হয়ে গেছে, তাতে ফান্ডামেন্টালগুলো বোঝা যায়, কিন্তু মার্কেট ডেপথ সম্বন্ধে অতটা কিছু বোঝা যায় না, যেটা আমাদের বেসিক্যালি খুব একটা লাগেও না। আমরা যারা বিগিনার, যারা সব একদমই নতুন মার্কেটে, তাদের জন্য এত কিছু দরকার নাও লাগতে পারে, পরবর্তীকালে লাগতে পারে, সেটা পরে আসছি। তো প্রথমে আমাদের যে প্রথম কাজটা সেটা হচ্ছে আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। ডিম্যাট অ্যাকাউন্ট আপনি ব্রোকিং কোনো সাইটে গিয়ে আপনি যখন খুলবেন, পরপর আপনাকে লিস্ট দিয়ে দেবে, অমুক 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 আপনার কেওয়াইসি জমা দিতে বেসিক দিলে পরে 24 ঘন্টার মধ্যে একটা আপনার ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়। তো
তো ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে, ব্রোকারের ওয়ালেটে আপনাকে টাকা ঢোকাতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 20,000 হোক 30,000 হোক টাকাটা আপনাকে ঢোকাতে হবে। সেই টাকা দিয়ে আপনি কোনো না কোনো কোম্পানির শেয়ার কিনবেন, কারোর 5টা 7টা 8টা 10টা শেয়ার কিনবেন। এই মার্কেটের ভিতরেও মার্কেটটা এতটাই বড় যে সেটাকে বুঝতে বোধহয় আপনাদের সারা জীবন চলে যাবে। আমি কেন, কোনো বড় বড় যারা বুল মার্কেট আছে, বেয়ার মার্কেটে যারা কাজ করছে, তারাও এখনও সারা জীবনে মার্কেট পুরোটা বুঝে উঠতে পারেনি। তো মার্কেটকে পুরোটা বুঝে ওঠা যায় না। মার্কেট হচ্ছে কিং। মার্কেটে সমস্ত কিছু মার্কেটকে সময় দিতে হয়, মার্কেটকে বুঝতে হয়। তো এই মার্কেটের ভিতরে আপনি যখন কোনো কোম্পানির শেয়ার কিনছেন, তো তখন সেই শেয়ারটা প্রথমে আপনার ব্রোকারের কাছে যাচ্ছে। ব্রোকারের কাছ থেকে ট্রানজ্যাকশান কমপ্লিট হয়ে যাওয়ার পরের দিন T+1 ডেতে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসছে। প্রথমে আপনি দেখতে পাবেন যে আপনার শেয়ার কেনার পরে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে সেই শেয়ারটা দেখাচ্ছে। ধরুন আপনি মনে করুন একটা 50 টাকা দিয়ে একটা শেয়ার কিনলেন কোনো কোম্পানির। আপনি সাধারণ জিনিস আমরা সবাই চাই 50 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করতে, তাহলে আমি লাভ কত করলাম? 10 টাকা। তো পার শেয়ারে 10 টাকা করে লাভ করলে আমার কাছে যদি 10টা শেয়ার থাকে তাহলে 100 টাকা লাভ করবো। এটা বেসিক জিনিস। তো এটা পার্সেন্টেজে আপনি প্রতিদিন মার্কেট ডে টু ডে চেঞ্জ হচ্ছে। এটা যতটা দেখতে সুন্দর যে আমি আজকে দেখলাম আজকে আমার 10 টাকা বাড়লো, পরের দিন দেখলাম আমার 20 টাকা বাড়লো, তারপরের দিন দেখলাম আমার 30 টাকা বাড়লো, তারপরে যেদিন বেয়ার মার্কেট আসবে বা ডাউন ট্রেন্ড চলবে মার্কেটে, সেদিন দেখবেন একসাথে 40 টাকা শেষ হয়ে গেল। এটা একদম বিগিনাররা সব থেকে বেশি ভয় পেয়ে যায়। তো এটা ভয় পাওয়ার কিছু নেই। একটা মার্কেটে আপসাইড থাকবে, আপ ট্রেন্ড থাকবে, ডাউন ট্রেন্ড থাকবে, আপার সার্কিট, বড় বড় আপার সার্কিট থাকবে, বড় বড় লোয়ার সার্কিট থাকবে। মার্কেটে এগুলো চলতেই থাকবে। যারা নতুন আসছে তাদেরকে বলে দিই যে মার্কেটে এগুলো নিয়েই চলতে হবে। সবাই এইভাবে নিয়েই চলেছে, প্রথম দিন থেকে আজ পর্যন্ত এইভাবেই চলে আসছে, আগামীতেও চলে আসবে। এগুলোর জন্য প্রিপেয়ার থাকতে হবে। আজকে আমি 100 টাকা কোনো মার্কেটে কোনো শেয়ারে যদি আমি কথার কথা বলছি, 100 টাকা আমি যদি কোনো শেয়ারে ইনভেস্ট করি, তাহলে আমাকে ধরে নিতে হবে যে না, আমার সেই শেয়ারটার প্রতি তার বিশ্বাস আছে, সেই শেয়ারটা আজ নয়তো কাল সেটা ভালো করবে, তারপরে গিয়ে আমি সেটাকে লাভ দেখতে পাবো। এটা তো একদম বেসিক লেভেলে বললাম। এবার তারপরে আমি কোন শেয়ার কিনছি, কোন কোম্পানি, তার ফান্ডামেন্টাল কী, এগুলো তো আমি পরবর্তীতে বুঝিয়ে দেবো। একদম সহজ জিনিস বলছি। তো এখানে প্রথমে আমাদেরকে কিনতে হয় শেয়ার। এবার শেয়ারটা কেনার পরে আমি 10 দিন রাখি, 15 দিন রাখি, 20 দিন রাখি, 1 মাস, 5 বছর, যতদিন খুশি তুমি রাখতে। তাই কোনো শেয়ার কেনার পরে সেটাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করাটা একটা মেন্টাল প্রেশার পড়ে আমাদের প্রত্যেকের উপরে। আমি নতুন বিগিনারদের জন্য বেশি করে বলছি, দাদা এই শেয়ারটা কিনলাম, এই শেয়ারটা কেন একটা লাল হয়ে গেল, এটা তো রেডে চলে গেল। সব থেকে বেশি আমি দেখেছি যেদিন ইলেকশনের রেজাল্ট আসলো সেই দিন পুরো ফেসবুক জুড়ে একদম চারদিকে চর্চা শুরু হয়ে গেল, মার্কেট ক্র্যাশ করে গেছে, মার্কেট ক্র্যাশ করে গেছে। মার্কেট ক্র্যাশ করেছিল, মার্কেট 10% ডাউন হয়ে গেছিলো। তার পরের দিন কিন্তু পোর্টফোলিও 6% আপও করে দিয়েছে মার্কেট। যা মার্কেট ক্র্যাশ করে গেছিলো, আজ দুদিনে সেই মার্কেটটা পুরোপুরি রিকভার করে ফেলেছে। মার্কেট আবার পুরোনো জায়গায় ফিরে গেছে। মার্কেটে এগুলো হালচাল হতেই থাকবে। মার্কেটে নতুন ইলেকশনের রেজাল্টের পর কি হতে পারে, ইভেন এটাও খেয়াল রাখতে হবে যে প্রত্যেক দিন টোটাল দুনিয়াতে কি চলছে, টোটাল নিউজ আমাকে আপনাদেরকে আপডেট থাকতে হবে। তা না হলে কিন্তু শেয়ার মার্কেট থেকে আপনি টাকা তুলতে পারবেন না। আপনি যদি মনে করে থাকেন যে শেয়ার মার্কেট দিয়ে আপনি বড় বাড়ি গাড়ি, 4 চাকা, বড় বড় ফরেন ট্রিপ, এগুলো খুব তাড়াতাড়ি কামিয়ে ফেলতে পারবেন, তাহলে আপনি মূর্খের জগতে বাস করছেন। এটা সবথেকে বড় জিনিস। শেয়ার মার্কেট কিন্তু কোনো জুয়ার ঠেক নয়, শেয়ার মার্কেট কোনো সাট্টার ঠিক নয়। শেয়ার মার্কেট একটা বিশাল বড় সমুদ্র। আমি আগেও বলেছি আমার ভিডিওতে, আপনাকে মার্কেটকে সময় দিতে হবে, মার্কেটকে বুঝতে হবে। মার্কেট এমনি কাউকে টাকা দেবে না। শুধু মার্কেট কেন, আমি যদি কাউকে গিয়ে আমি টাকা দিতে বলি বা কারোর কাছে টাকা চাই, সে কি আমাকে এমনি হাত পেতে টাকা দিয়ে দেবে? কখনো সম্ভব না। মার্কেটও তেমন নয়। মার্কেট থেকে ইজি মানি বের করা যায় না। মার্কেটকে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, তুক্কা লাগাতে পারেন, 10 টাকা 20 টাকা বেরোতে পারে, 10,000 20,000 বেরোবে না। মার্কেটকে আপনাকে বুঝতেই হবে। তো আমি বিগিনারদের বারবার বলছি, প্রত্যেকে আগে মার্কেটকে বুঝুন, মার্কেটকে জানুন। প্রথম 1 থেকে 2 বছর শুধু মার্কেটকে দেখুন কি হচ্ছে না হচ্ছে। ছোটো ছোটো স্টক কিনুন। অপশানে তো যাবেনই না। অপশান নিয়ে তো আমি পরে আলোচনা করবো, আমি সেগমেন্টে বলছিই না। অপশানটা নিয়ে একটা বড় ভিডিও, ডিটেল ভিডিও আমি বানাবো সবার জন্য। আমি শুধুমাত্র আজকে ক্যাশ সেগমেন্টের জন্যই বলছি যে ক্যাশ সেগমেন্ট কী করে কাজ করে। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি এখানে শেষ করে দেবো। তার আগে ছোটো কথা বলি যে মার্কেটকে আগে বুঝতে শিখুন, মার্কেটকে আগে দেখুন। প্রতিদিন সকালে নিফটি 50 আপ ডাউন করে দেখবেন। 9টা 15 থেকে যখন মার্কেট খোলে, নিফটি 50, ব্যাঙ্ক নিফটি, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিকেটার আছে। সেগুলো নিয়েও আমি পরে একটা আলাদা শুধুমাত্র ইন্ডিকেটারের জন্য আমি আলাদা ডিটেল ভিডিও বানাবো প্রত্যেকের জন্য। আজকের জন্য শুধু এইটুকুই রাখছি।
ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আর যদি আপনাদের আর অন্য কোনো কোয়ারি থাকে সেটাও আমাকে বলবেন, আমি আপনাদেরকে কমেন্টে বলে দেওয়ার চেষ্টা করব। আর খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে আমি তাড়াতাড়ি চলে আসবো আপনাদের কাছে।